নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি আরও একটি মোটিভেশনাল ভ্লগ নিয়ে। আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটিও একটি খুব সুন্দর একটি ছোট্ট গল্প, কিন্তু শিক্ষণীয়। চলো সেটা আজকে শুরু করি। একদিন একটি ছেলে গুরুজির কাছে গেল এবং বলল, আমি খুব সমস্যায় পড়েছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না কি করব। এখন আমার প্রচুর টাকার দরকার। আমি চাই আমার বাবা ও মা খুব খুশি থাকুক আর সারা পৃথিবী ঘুরুক, কিন্তু এই সব টাকা পয়সা ছাড়া অসম্ভব। আর এর জন্য আমার কাছে অনেক অনেক টাকা থাকার দরকার। এই সব কথা শুনে গুরুজি ছেলেটিকে সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন, যেখানে বেশ কিছু ছোট ছোট পাথর পড়েছিল। গুরুজি ছেলেটিকে বলল, পাথরগুলির মধ্যে এমন একটি পাথর আছে, যে পাথরটি দিয়ে তুমি যাই স্পর্শ করবে তাই সোনা হয়ে যাবে। আর এই পাথরটি চেনার উপায় হলো, অন্যান্য সব পাথরের তুলনায় এটি গরম হবে। তারপর তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে, যদি তুমি পাথরটি খুঁজে পাও। গুরুজির মুখের এই কথা শুনে ছেলেটি খুব আনন্দ পেল এবং সে মনে মনে ভাবল, এ তো মাত্র 2-3 মাসের ব্যাপার, আমার ডেইলি কিছু সময় এখানে দিতে হবে। কিন্তু ছেলেটি এটাও ভুলল না যে গুরুজি এটা কিন্তু ভেবেচিন্তেই কাজ তাকে দিয়েছে। এতই যদি সোজা হতো তাহলে তো কথাই ছিল না। ছেলেটি লেগে পড়ল। ছেলেটি একটি একটি করে পাথর তুলল আর হাতে নিয়ে ভালো করে পরখ করে ঠান্ডা পাথরগুলিকে সমুদ্রে ছুঁড়ে মারতে লাগলো। কারণ যদি সে পাথরগুলি সমুদ্রে না ছুঁড়ে মারত, তাহলে সেই পাথরগুলি তাকে হয়তো আবারও তুলতে হতো। এইভাবেই সে ঠান্ডা পাথরগুলি সমুদ্রে ফেলতে লাগলো। 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, এইভাবে 2 মাস হয়ে গেল। তবুও সেই ছেলেটি গরম পাথর পেল না। সব পাথরই তার কাছে ঠান্ডা লাগছে। ধীরে ধীরে তার পাথর ফেলার স্পিডও বেড়ে গেল। কিন্তু একটা জিনিস সে ভুলে যেতে লাগলো, তার বিশ্বাস ছিল সেই পাথরটি সে পাবেই। কিন্তু ধীরে ধীরে সে পাথরগুলিকে ভালো করে পরখ না করেই ফেলতে লাগলো, কারণ তার কাছে সব পাথরই ঠান্ডা লাগছিল। ছেলেটি এখন আর ততটা ভালো করে পরখ করে দেখছিল না যতটা সে শুরুতে দেখেছিল। এটাও বলা যেতে পারে যে ছেলেটির পাথর নিয়ে সমুদ্রে ফেলাটা একটা হ্যাবিট হয়ে গেছে। এতটা কষ্ট করার পর প্রায় 3 মাস পরে গিয়ে ছেলেটি পাথরটি পায়, কিন্তু তার হাতে গরম লাগা সত্ত্বেও সে পাথরটি সমুদ্রে ফেলে দেয়। কারণ পাথর তোলা আর সমুদ্রে ফেলা তার দুটোই হ্যাবিট হয়ে গেছিল। তাই সে পাথরটি পেয়েও হারিয়ে ফেলল। আর তখন সে ভীষণ পস্তালো, কারণ সেখান থেকে আর পাথর আনা সম্ভব নয়। তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এমন কি শিখতে পারলাম যা থেকে আমরা আমাদের জীবন বদলে দিতে পারি, আমাদের চিন্তা ভাবনায় কিছুটা পরিবর্তন আনতে পারি। এই প্রত্যেকটি পাথর মনে করো আমাদের এক একটা দিন, আর সেই গরম পাথরটি আমাদের কাছে একটি বড় সুযোগ, যেটা যে কোনো সময়ই আমরা পেতে পারি। আমরা যদি আমাদের প্রত্যেকটা সময় হালকাভাবে নিতে থাকি, তো ধীরে ধীরে হালকাভাবে নেওয়াটাই কিন্তু আমাদের হ্যাবিট হয়ে যাবে। আর যেদিনই একটা বড় সুযোগ আসবে, সেদিন হয়তো এই হালকাভাবে নেওয়ার জন্য সেই সুযোগ হারাবো এবং পরে পস্তাবো। সেই গরম পাথরটি আমাদের হাতে কখন আসবে তা কেউ বলতে পারে না, কিন্তু আমাদের প্রত্যেকটা পাথরই ভালো করে পরখ করতে হবে। মানে প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের শিখতে হবে। হঠাৎ করে তখন সেই পাথর চলে আসবে যা জীবন বদলে দেবে, মানে আমরা সোনা পেয়ে যাব। ধন্যবাদ এনজয় গুরু, আমার খুব ভালো লাগলো এই গল্পটি, আর তার জন্য আমি এটা শেয়ারও করলাম। আর আমার এই গল্পটি কাদের কাদের ভালো লেগেছে সেটা আমাদের কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই।